হয়েছে বলেন তো, যদি এক বছর আপনাকে 1825 বার মুয়াজ্জিনে ডাক দেয়, তাহলে আপনার বয়স যদি 40 বছর হয়, আপনার কান দিয়ে আপনি কতবার সে আযানের আওয়াজ কে ওই শোনানো বলে আযানের ধরি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর। আপনাকে মুয়াজ্জিন কি এভাবে ডাক দেয় নাই? কি ডাক দেয় নাই? হাইয়া আলাস সালাহ, ডাক দিয়েছিল। অথচ আপনি আপনার ডাকে কিন্তু সাড়া দেন নাই। আপনাকে ডাকছেন আমাদের দিকে আসো, আপনি বিছানা থেকে চলে গেলেন। কথা কিন্তু আপনাকে শুনতেই হবে। এসেছেন যেহেতু আমার কথা বুঝতেই হবে, আপনাদের বাড়িতে নিতেই হবে। আপনাকে এইভাবে ডাক দেওয়া হলো, আপনাকে বলা হলো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনাকে বলা হলো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আপনাকে বলা হলো আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠো। আর আপনি ঘুমের ঘরে চলে গেলেন, আপনি মসজিদে আসলেন না। আপনাকে আল্লাহ কিন্তু ঘুমের ঘরে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারত। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন ঠিক কিনা বলেন। কেন করেন না? কেন করেন না? চেয়ারম্যান ডামরা উপজেলা পরিষদ, তিনি দোয়া চেয়েছিলেন আমার কাছে। মারহাবা। আমার কথাকে একটু ক্লিয়ার করে দেবেন। আমার কথাকে আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমি বলছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন নামাজের দিকে। আমরা যাই, অথচ আমরা তো খাইতেছি, আমরা তো ঘুরতেছি, আমরা তো মোবাইল চালাচ্ছি, আমরা তো চাকরি করছি, আমরা তো আড্ডা মারছি, দোকানে বসে বসে আমাদের মূল্যবান সময় কিন্তু আমরা নষ্ট করছি। এরপরও আল্লাহ আমাদেরকে যেই সচরাচর যেভাবে বান্দা বান্দার প্রতি বেজার হয়ে মোবাইল টোবাইল বন্ধ করে ধমক দেয়, ইচ্ছে করলে আল্লাহ কিন্তু এইভাবে আমাদেরকে বোমা বানিয়ে ফেলে রাখতে পারত। একটা মাত্র কারণ এটা করে না। আল্লাহ বলেন আমি বান্দারে বড় মায়া করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? Allah is the forgiving and the loving. Allah ক্ষমাশীল, Allah প্রেমময়। He is the first, last, open and secret. তিনি প্রথম, তিনি শেষ, তিনি শুরু, তিনি শেষ, তিনি ওপেন, তিনি গোপন। বলেন না মারহাবা। There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। Allah is our Almighty and our Creator. আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ ডাকছেন তুমি আসো। এরপর আল্লাহ পাক আমাদেরকে ছাড় দিচ্ছেন। মনে রাখবেন, He is the forgiving and loving. তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। যদি প্রেমময় না হতেন, শুধু প্রেমময় যদি না হতেন, প্রত্যেকটা ওয়াক্ত নামাজ মিস করার কারণে আমাদের প্রতি 100% আরে 30 দিনের ভিতরে কোনো ফ্যাক্টরিতে 20 দিন ডিউটি না করলে মালিক বেতন দেয় না। আর আমরা আল্লাহ পাকের হাজিরা না দিয়ে ঘুমিয়ে আছি। আল্লাহ এই হাজিরাগুলো মিস করার কারণে আমাদের গলায় মাছের টাকা লাগিয়ে আমাদের রিজিকের দরজায় তালা লাগিয়ে দিতে পারত। কথা বলেন ঠিক না? এই কথাগুলো কিন্তু আমি সুর দিয়ে বললে 40 মিনিটে বলতে পারতাম, কিন্তু আপনার সময় দিকে তাকে আমি কাজে লাগাচ্ছি, আমি সময়কে ফাঁকি দেই না। এটা আমার অভ্যাস না। এই জন্য জবান খুলে বলেন আল্লাহর জমিনে সাজদা পাবেন একজন, দুইজন, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে বড় মায়া করে বানিয়েছেন। ঠিক কিনা বলেন? সেই মালিক বলছেন এভাবে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জবানটা ছেড়ে বলুন গোলামি পাওয়ার মালিক কে?
সেজদা পাওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো, হেলাই হেলাই জীবন নষ্ট করে দিবেন না। এই জীবন যখন ধ্বংস হয়ে যাবে, এই জীবন আর ফিরে পাবেন না। জীবন অনেক কিছু কিনার ফ্যাক্টরি দেখেছি, কিন্তু হায়াত কিনার ফ্যাক্টরি কোথাও নাই। একটা দিন চলে গেলে এই সময়টা আর ফিরে আনতে পারবেন না। শ্বাসটা এখন মিলিমিলি ফেলে দিচ্ছি, আমাদের কোনো কষ্ট হচ্ছে না। আর শ্বাসটা কত দাম, এই দাম জিনিসটা যদি বুঝতে চান আইসিইউতে গিয়ে দেখেন। একটা দিন গেলে 50,000 টাকা গন্ত হয়। কথা বলে ঠিক? একটা হলো কৃত্রিম আর একটা হলো প্রাকৃতিক। আল্লাহ তো আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, আমরা যা আল্লাহ পাকের দেওয়া এত নিয়ামত ভোগ করতেছি। আমার হুজুর আশিকি হুজুর বলছিলেন, শুকরিয়া আদায় না করলে হয় না। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে বান্দা, যে আল্লাহ তুমি আমরা খাওয়াইতেছো, ঘুম পাড়াইতেছো। আমাদের চোখের দেখা এই মুহূর্তে একটা প্রদর্শনী হলো না, যদি কোন দিন আমাদের বাস্তব প্রদর্শনী শুরু হয়ে যায়। নিজের দাদাকে যে আনুষ্ঠানিকতায় বিদায় দিয়েছেন, দাদিকে যে আনুষ্ঠানিকতায় বিদায় দিয়েছেন, নানাকে যে আনুষ্ঠানিকতায় বিদায় দিয়েছেন, নারীকে যে আনুষ্ঠানিকতায় বিদায় দিয়েছেন, এমন ভাবে একদিন আপনার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। কেউ হয়তো কাপড় কিনতে বাজারে যাবে, কেউ হয়তো বাঁশের ধারে বাঁশ কাটার জন্য যাবে, কেউ হয়তো আচরণ কিনতে যাবে, আবার কেউ কঞ্চি কোরআন দিয়ে কুদান দিয়ে গরু স্নানের ময়দানে যাবে আসল হত্যা করার জন্য। আপনারা জবান করে বলেন, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবরটা বড় সাংঘাতিক জায়গা। আমি বলছিলাম, কেউ কোদাল দিয়ে কবর খুঁড়তে যাবে, কেউ মাইক নিয়ে এই শরীয়তপুরে বের হয়ে যাবে। একটি সুখ সংবাদ, শরীয়তপুরের দিকে সন্তান আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাহিরি হুজুর দুনিয়া থেকে চলে গেছেন। ফেসবুকের পাতা এমন ভাবে সাইরা হয়ে যাবে, হাইরে এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু মনে রাখবেন, এভাবে আপনার আমার হৃদয়ের ঘন্টা বেজে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, কিভাবে তোমাদের রব স্বীকার করছো? তুমি তো ছিল নিষ্প্রাণ। জবানটা করে বলেন, প্রাণ দেওয়ার মালিক একজন। জবান করে বলুন, তিনি কে? প্রাণ দেওয়ার পর আমি ভক্ত হয়ে গেলাম। প্রাণ দেওয়ার পর আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর ভক্ত হয়ে গেল। প্রাণ দেওয়ার পর আব্দুর রশিদ গোলন্দাজ সাহেব চেয়ারম্যান হয়ে গেল। নারীনাথ দাস সাহেব এমপি মহোদয় হয়ে গেল। কেউ টিকার ঘরের মালিক হয়ে গেল, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ 10 লক্ষ টাকার মালিক, কেউ 5 লক্ষ টাকার মালিক। যার যার মালিকানা নিয়ে জমিনের মধ্যে বসবাস করতেছে শান্তিভাবে। আল্লাহ বলেন, আমি সব মালিকানা একটা খাবারের স্তব্ধ করে দিব। দেখেন, বাস্তব আমাদের বাড়ির ঘরের মধ্যে একটা মিটার ঝুলন্ত থাকে। মিটারটা যদি বাবার নামে লেখা থাকে, ওই নামটা কয়েকদিনের ভিতরে চেঞ্জ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমার সব স্তব্ধ করে দিব একটা থাবা মেরে। ওই থাবাটা বড় ভয়ঙ্কর, ওই থাবার নাম হলো মৃত্যু। কথা কোন ঠিক কিনা? মৃত্যু নামক থাবার মাধ্যমে তোমার এমপিগিরি
শেষ, মৃত্যু নামক ধামার মাধ্যমে তাহিরির বক্তাগিরি শেষ, মৃত্যু নামক ধামার মাধ্যমে আপনার জানবেনগিরি শেষ, মৃত্যু নামক ধামার মাধ্যমে জমির মালিকানা শেষ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যেহেতু আল্লাহ ধামা দিবেন, মৃত্যু নামক ধামা বড় ভয়ঙ্কর। জীবন্ত বকরি গাই থেকে জন্ম তুললে বকরি যেমন কষ্ট হয়, এর চাইতে কোটি গুণ কষ্ট হবে আজরাইল যখন রূহ নেওয়ার আগে তোমাকে ধাও মারবে, ধাও। এইটার নাম হলো সাকরাতুল মউত। আজরাইলের দাও খাইলেই তো তাজা রক্তগুলো পানিতে পরিণত হতে শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? কিসের গায়ে জোর, কিসের ক্ষমতার জোর, কিসের বিল্ডিং এর বাহাদুরি, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে। আল্লাহ কয় মৃত্যু দিন, মৃত্যু। মৃত্যু দেওয়ার সময় কত কষ্ট, যারা মৃত্যুর ঘাটে দাঁড়িয়ে নাই তারা বুঝবে না। এই মুহূর্তে আমি শরীয়তপুরে ডামরাতে বোঝাইতে পারবো, খানকাটি আর মালগাঁও এলাকায় বোঝাইতে পারবো। শুধুমাত্র যদি শুধুমাত্র আপনার মুখটা সবাই তো সই করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি? জবানটা বলুন, হায়াতের মালিক কে? ভাই এখানে বসুন, একদম চেয়ারটাতে বসুন ভাই, বসুন বসুন। বলেন আরেকটা চেয়ার নিয়ে আসুন, আর কার পাঁচটা নিয়ে আসুন। এই স্টেজটা শুধু চেয়ার দিয়ে ভরে ফেলেন, তাহলে সুন্দর দেখা যাবে। বসুন, যতজন পারে ততজন বসুন। মারহাবা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গান গানে, হাওয়ার তালে তালে, ওই গানেরই সুর শোনা যায়, হলে মন পাগল করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা সবার খুলে বলে হায়াতের মালিক কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শেষের মালিক। কথা বলেন ঠিক কিনা? সুয়ের মাথা যেই জায়গায় পড়বে সেই জায়গার মালিক পৃথিবীর কাউ না। জবানটা খুলে বলেন সেই জায়গার মালিককে। আপনি মাটির মালিক না, আপনি হলেন ডাক নাম্বার মালিক। কথা কোন ঠিক কিনা? ডাক নাম্বার ঠিক আছে, সিএসআরএস বিএস ঠিক আছে, সব ঠিক আছে। মাটির এই জমিনের সুয়ের মাথা যেই জায়গায় পড়বে সেই জায়গার হাকিকতের মালিক একজন। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি আল্লাহ মৃত্যু দিব, এই মরণটা বড় কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এলান করে দিয়েছেন, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। যাবো একদিন আমি রমনায় ভুবন
চিরদিন বল হারিয়ে যাব এই রমনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব আমার যুবক ভাইরা কণ্ঠা বলেন ভুবনে চিরদিন বল হারিয়ে যাব যদি রাত্রে মাহফিলটা হইতো আমি এভাবে বলতাম আপনারা সবাই আমার সাথে বলতেন হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব হে রমনায় ভুবন চিরদিন হায়াতের মালিক চলে যেতে হবে কেউ থাকতে পারবে না দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो दुनिया करिया आखिरत बर्बाद करा जावे ना কথা বলেন ঠিক না किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनियार কোনো মানুষকে খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না জবান খুলে বলেন তিনি কে আল্লাহ বেজার হয়ে গেলে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ কথা কোন ঠিক না এমন কিছু গুনাহ করেছেন আপনার স্ত্রী জানে না এমন কিছু গুনাহ করেছেন আপনার সন্তান জানে না এমন কিছু গুনাহ করেছেন বন্ধু জানে না যা কেউ জানে না জানে একজন জবান খুলে কোন তিনি কে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম আচ্ছা আমি যে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করি আপনাদের কষ্ট পান তাহলে আমি আবার এই আয়াতটা তেলাওয়াত করি আপনারা এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন আপনাদের মহব্বতের ডাকের কারণে আপনাদের মাতৃকুল পিতৃকুলের কবর যারা আছেন তাদের কবর আজাব মাফ হয়ে যায় সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ আমার যুবক ভাই আমাদের ফ্রিডম ফাইটার যারা আছো যারা তরুণ যোদ্ধা আছো যৌবনকার যুদ্ধে যাওয়ার সময় তার আমি জানি আমি শরীয়ত পরিবর্তন না আসলেও কাহিনী গোপন কেউ না কাহিনী প্রকাশ কথা বলেন আমার যুবকরা যারা আছে এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন ঢাকা কথা মুখরিত করে ইনশাআল্লাহ রাজা থাকতে নয় যা কেউ দেখে না দেখে কে আরো করে কে আল মালিক আল কুদ্দুস আপনারা বলতে হবে আসসালাম অনেকের হাত ওঠা দেয় আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির হিদায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে
অবজ্ঞা করা যাবে না। ঠিক কি এই জন্য যুবক বাবার মধ্যেই যেতে হবে, এখানে থেকেই সব যা কিছু করার করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মাটির উপরে যদি থেকে মাটির নিচে যদি পচা বীজ লাগান, বীজ গাছ উঠবে, পচা বীজ থেকে গাছ উঠে, এখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা শিখতে হবে। পচা বীজ থেকে গাছ উঠে এই মাটির উপরে থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করে, মাটির উপরে থেকে নবীর সঙ্গে বেয়াদবি করে, মাটির উপরে থেকে ওই আল্লাহর দেবতায় কথা বলে, মাটির উপরে থেকে মা বাবার বুকে লাথি মেরে, মাটির উপরে থেকে মুনাফিকি করে, মাটির উপরে থেকে চুগলখড়ি করে, মাটির উপরে থেকে সুদ খেয়ে, মাটির উপরে থেকে ঘুষ খেয়ে, মাটির উপরে থেকে দুর্নীতি করে, মাটির উপরে থেকে মাটির উপরে থেকে তুই নম্বরই করে, মাটির নিচে গিয়ে কখনো না করে গালিতে পারা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? যা করার দুনিয়া থেকে করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর তিনটা জিনিসের মধ্যে যত্নশীল হতে হবে। কয়টা বলছি? একটা হলো অন্তর। আল্লাহ পাক কাহার চেহারার দিকে তাকায় না, কাহার ড্রেসের দিকে তাকায় না, তাকায় মানুষের অন্তরের দিকে। যার দিলটা ঠিক থাকে, যার অন্তরটা ঠিক থাকে, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে। যার অন্তর ঠিক থাকে, আরে ভাই দিল যদি ঠিক থাকে বাস খায়, দিল যদি ঠিক না থাকে তাহলে মনে রাখবেন মরার পরে লাশটা পৌঁছার আগে লাশটা বেঁচে যাবে। আমার যুবকের হাত তুলে বলো ঠিক কিনা বলো? তোমাদেরকে পরিবর্তন হতে হবে, তোমাদেরকে শিখতে হবে, তোমাদেরকে জানতে হবে। প্রয়োজনে আমরা যুবকরা সমাজকে, আরে এই যুবক যদি আমার এই ধানকাটি ইউনিয়ন আর ধানকাটির যুবক যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আরে কিসের ওয়াজ তো এখানে রেখে দিব, কিন্তু একটা কমিটমেন্ট করতে হবে। তোমরা কি নেশা করবা? আমার পোলাপান্ডি কোথায়? পোলাপান করো, ছেলেগুলো কোথায়? ছেলেগুলো এই যুবকরা নেশা করবেন। আমি তো আজকে এমন একটা অবস্থা দেখতেছি, আমি তো এমন একটা অবস্থা দেখতেছি যারা খোলা আকাশের নিচে কিন্তু রোদের মধ্যে বসে আল্লাহর কোরআনের কথা শুনতে পারে, আল্লাহর কোরআনের আওয়াজ শুনতে পারে। আর তারা তো কোরআনকে তাকিয়ে আছে, তাকাও না। এই যুবকরা যদি কোরআনটা দেখে যদি আজকে যদি শপথ করে ফেলে 24 ঘন্টার ভিতরে মাদক, ইয়াবা, নেশা মাটির নিচে দাফন করে দিতে পারবে কিনা বলেন? এটা দুনিয়ার উপরে থেকে করতে হবে। যুবক সব পরিবর্তন করে দিতে হবে। যৌবনটা যুদ্ধ করার সময়টা আল্লাহ হাবিবের প্রথম যে সংগঠন, এটাই ছিল হিলফুল ফুজুল শান্তি সংগঠন। কথা বলেন ঠিক না? এটা বানিয়েছেন যুবকদেরকে দিয়ে। এই জন্য আমি যুবকের মনের মাধুর্য জিনিসে বেশি কথা বলি। এই জন্য যুবকরা তাহিরে খুব ভক্ত। কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার একটা কথা শুনতে চাই, ভক্ত হলে চলবে না, ভক্তরা এমন শক্ত হবে। আজকের ওয়াজ থেকে ওয়াদা করতে হবে, জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা নামাজ ছাড়বো না। রাজি আছো কিনা বলো? জীবনে যতদিন বেঁচে থাকবো মা বাবার মনে কষ্ট দিব না। জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা প্রতিবেশীকে কষ্ট দিব না। জীবনে যতদিন বেঁচে থাকবো আমাদের উস্তাদকে কষ্ট দিব না। আজকে আল্লাহ মাহবুব হুজুর ওনার উস্তাদের যেই প্রশংসা আর যেই ফরম্যাটটা তুলে ধরেছেন, উস্তাদের যে স্মৃতি স্মরণ তুলে ধরেছেন, এটা সাধারণ কোনো জিনিস না, এটা সাধারণ কোনো বিষয় না। এটা আপনাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় যে উস্তাদের দোয়া যদি থাকে, যত তুফান আসুক না কেন ছাত্র ঘুরে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? উস্তাদ মনে রাখাটাও কঠিন, ছাত্র উস্তাদকে মনে রাখাটাও কঠিন। লক্ষ লক্ষ ছাত্রের মাঝে যে উস্তাদ ছাত্রকে মনে রাখে, মনে করবে এই উস্তাদ তাহাজ্জুদ করে ছাত্রকে দোয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার মনে হয় আমি বেশি কথা বলে বলছি নাকি? আমার কথা কিন্তু রাজনীতি বন্ধ করবেন না। আমার কথাই কেউ রাগ করবেন না, আমার কথাই কেউ রাগ করবেন না। আর কাহিনীকে আপনারা চিনেন, আমি কখনো লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না। Confidence is still in my heart. I know that আমি জানি
রিজার্ভেশন লাইফ আফটার লাইফ হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমি এটা মনে করি আল্লাহ বলছেন if you remember me I will remember you। তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করো। পৃথিবীর সব শত্রু হয়ে যেতে পারে, তোমার অন্তর যদি আমি আল্লাহর ভয় থাকে তোমার সঙ্গে আমি রয়েছি। আল্লাহ যদি সাথে থাকে কোনো চিন্তা আছে, টেনশন আছে, ভাই কথায় একটাই, যা করবেন দুনিয়া থাকতে করে দিতে হবে। দুনিয়া থেকে 2 নম্বরই করে যাবেন, মাটির নিচে গেলে তোমরা বাড়ি খাইবেন। আমার কথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার সমাজের মধ্যে মুনাফিক বেড়ে গেছে, আমার সমাজের ভিতরে মুনাফিক বেড়ে গেছে। এই মুনাফিকদের কারণে সমাজের বড় সমস্যা। এই ঘরের কথা ওই ঘরে লাগায়, এই ঘরের আগুন আরেক ঘরে লাগায়, শান্তিকে অশান্তির আগুন লাগায়। এই মুনাফিক গুলো সাইজ বললে কি তাহিরি সাপ যথেষ্ট। মুনাফিক আছে দেখবেন মুখের কথা এত মজা, আরেকবার ক্ষেতের আই কাইটা 14 পাতা কইরা মসজিদে দাঁড়িয়ে থাকে, এই যে মুসল্লি টাকা জোগাড় করে। এইগুলো সমাজের বড় শত্রু। এই মুনাফিকদেরকে চিনতে হবে। হ্যাঁ, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমরা কি ঈমানদার না মুনাফিক? আর জোরে হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু নামক খাবার মাধ্যমে আমি তোমাদের সব বাহাদুরি শেষ করে দিব। জবানটা করে কোন হায়াতের মালিককে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই মৃত্যু নামক খাবার বড় কঠিন। হাতি করে টাস টাস করে যাবে। যুবক, তুমি মনে করো না তোমার কাছে আশ্রয় আসবে না। মনে রাখবা, অনেক সময় দাদার আগে নাতি মারা যায়, এমন ইতিহাস জামরাকে আছে না না। অনেক সময় বাবার আগে ছেলেরা মোটর সাইকেলে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। জবানটা করে কোন হায়াতের মালিককে। এই মরণটা বড় কঠিন, আমার মরণটা বড় সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর মাধ্যমে যা কিছু কল্যাণকর হিসাবে বলে দিয়েছি তা তোমরা গ্রহণ করো। এখন আমি জানতাম স্যার, সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? যেই ব্যক্তি সুদ খাইবে, সুদের খাওয়ার 70টা গুনাহ। আমরা উত্তরবঙ্গের সাইড দিয়ে আসছি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গ, ও আচ্ছা, দক্ষিণবঙ্গে শুনতে দিলাম। রাত্রে আসছি তো কুয়াশার কারণে বুঝতাম পারছি। হ্যাঁ, শরীর তাহিরি মানে শরীর, তাহিরির কথা সব শরীর। কোন কোন বেড়ায় গীতা করবে এটা শুনে তাহিরি লাভ নাই। আমি এইবার আগে কয়ে দিচ্ছি যে সুদ খাওয়া কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আল্লাহর ফতোয়া হলে তাহিরি মতো আছে, তোর লাগে আমার কথা বলা, আমার লাগে গেল দেখ বাবা মাতার ও আমাকা বাবুদা ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সালাকি করে মাতবারি করো, জবাব আসবে প্রত্যেকটা কথা কর। ঠিক আমার ফলা মানে ঠিক আছে, আর কোনো টেনশন আছে নাকি? আজকে তো শুধু আইসি গাছের সারা লাগাইবার লেগে, সামনে যদি সুযোগ পায় রাত্রে এসে 2 ভাই এসে ইচ্ছা মতো ফল খাইয়া যাবে। তাহলে আপনার জবানটা করলে কোন আমরা কি সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব না? তো কি খাবো, একবার অন্তর দিয়া করবেন। আজকে মুখ দিয়া বলবো, আজকে অন্তর হবে। কথা বল ঠিক কিনা? দিল দিকে কথা বলবেন। আমি তো বলতেছি, আমার ওই বাজারে বলতেছে একবার স্পষ্ট করে বলবেন। একবার আমার ভাটা এটা বুঝতেছি, আমি মন খুললা বলবেন। এটি বলেছে যে মন খুললা বলবেন, মানে তোর ভাটা নাই, এই কথা বলেছে না? ঠিক আছে, তাই এখন আপনারা বলেন, আপনাকে হালালের পক্ষে না হারামের পক্ষে?
তাইলে হারামের পক্ষে থাকলে আল্লাহর রহমত পাওয়া যাবে, আর হালালের পক্ষে থাকলে আল্লাহর রহমত পাওয়া যাবে। তো সবকিছুর অবসান হবে একটা ধাবার মাধ্যমে। বলুন তো ধাবাটা কি? মানে হলো যে যত বাহাদুরি করি একদিন আমার জীবনের চাকার গাড়িটা থেমে যাবে। মসজিদের ওই যে আমরা কাছে আসবে ওই যে সাদা কাপড়, ওই আপনার এই যে ধানকাটি বাজার থেকে কিনবে। কথা বলেন ঠিক কিনা? মালগাঁও বাজার থেকে তো বাজার, এটা বাজার না, সামনে বাজার, এটা তো স্কুল মাঠ, মাদ্রাসা মাঠ। আপনারা দেখেন একদিন তো আমাদের সবকিছু আসবে। ওই পরিবেশটা আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে আমাদেরকে একটু আল্লাহ এবং রাসূলের কথা মতো বাবা জীবনটারে গুছাইতে হবে। বাইরে আমি যা আসছি কত কষ্ট করে এই আপনি জানেন। আপনার টাইমটা ঠিক রাখতে চাই। রাত্রেবেলা আইসা আমি হোটেলে রেস্ট করছি শরীয়তপুর, সকালবেলা এখানে দেখছি। আপনি কি মনে করেন একটু কষ্ট করে আসছি? আজকের ওয়াদের দ্বারা যদি আমার একটা পোলা পান্ডিত তার মার কদমের খেদমতগার হয়ে যায়, আজকের কথার দ্বারা যদি ছেলেটা যদি হারাম পত্রিকা ফিরে আসে, আমার কষ্টটা কাজে লাগে। বাবা আর বক্সটা একটু বড় ঠিক করে আমার বলো না। হ্যাঁ এখন আছে, এখন আছে বাবা না? ও অনেক চেষ্টা করতেছে, ও নিজের দিকে একটু চেষ্টা করছে, জানে যে তাহিরি আই বসছে। আমরা বড় ভাই ছোট ভাই সারা বাংলাদেশের একটা ইতিহাস, যেখানে যায় তারা জানে যে আমরা একদম বড় ভাই ছোট ভাইয়ের একটা জুটি। কথা বলেন ঠিক যাবে ঠিক? এখানে শরীয়তপুরে আইসা যখন আমরা পড়ে গেছি, আজকে তো শরীয়তপুর আর শরীয়তপুর নাই, এটা প্রেম করে পরিণত হয়ে গেছে, একটা প্রেমের মোহনা হয়ে গেছে। মাঝে বলেন এই জন্য ও নিজে চেষ্টা করছে, ভালো মাইক সাউন্ড ঠিক আছে, মাথা মাঝে বলেন। তাহলে বাবা একদিন তো মৃত্যুবরণ করতে হবে, এটা কি মিথ্যা না সত্য? হুকুম কার? আর হুকুম কার? একটা বদল বলি না, দুনিয়া চলে যাব একদিন, দুনিয়া চলে যাব আমার চুপ করে সবাই, দুনিয়া একদিন, দুনিয়া একদিন আসব না আমি, আসব না এ ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে যেদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই দুনিয়ার মায়া সব, দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি এ ভুবনে কোনদিন, আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম তোমার জীবনের চাকার গাড়িটা থামায়া দিব। শ্বাসটা 2 মিনিট বন্ধ রাখলে বোঝা যায় শ্বাসের দাম কত। এই দামটা বন্ধ হয়ে যাবে, কবরে চলে যাব, এই কবরে কেউ যাবে না, একা একা পরে থাকবো অন্ধকার কবরে। আল্লাহ হাবিব বলেন, আমি মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজের মধ্যে যাওয়ার পথে আমি দেখেছি অনেক অনেক আযাবের স্বরূপ আল্লাহ আমার সামনে ওপেন করেছে। সব চাইতে বেশি দেখেছি
অন্ধকার কবরের আযাব রে বাজান, অন্ধকার কবরের আযাব দেখেছি অনেক কঠিন। নবী আমার বলেন, এ আমার দামুড়ার বন্ধুরা, ভালো কাটিরে বাবা, আমার বাবার বন্ধুরা, কেন শুরুতে নামাজের কথা বলছি তার কারণ আছে। আল্লাহর হাবিব বলেন, কবরের ভিতরে বেনামাজের জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যখন চলে যাবে, দুই প্রান্তের মাটিগুলো এমন ভাবে আসবে, আয়সা গায়ের মধ্যে একটা চাপা দিবে। ডান পাশের হাঁটুগুলো বাম পাশের হাঁটুর ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাঁটুগুলো ডান পাশের হাঁটুর ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে চিৎকার করবে, বাঁচাও, মাটি এমন ভাবে চাপা দিব, তাইলে জিন্দগিতে কোনদিন আমরা নামাজ কাজা করতাম না, জিন্দগিতে কোনদিন নামাজ না কইরা ঘুমাইতাম না গো আল্লাহ। ও আল্লাহ, আমার দুনিয়াতে পাঠাও, কোনদিন আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ বলেন, না না, সুম্মা ইউহয়িকুম, অতঃপর যে তোমাদেরকে জীবনটা দিয়েছি, এই জীবনের পর তোমাদের আর কোনো দুনিয়ায় যাওয়া হবে না, মৃত্যু হবে না, একদিকে আসতে হবে। আমার আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। এই জন্য আমাদের কবরে দুই পাশের মাটি এমন জোরে চাপাবেন, এই যে আল্লাহকে ডাক দিয়েছেন, কি হাওয়া করে উঠছেন, এমন ভাবে কবরের মানুষ মাটির চাপা পাইয়া। আরে ভাই, কাপড়ের বাজারে যদি আগুন লাগে, ধানকান্তির বাজারে যদি আগুন লাগে, মালগাঁওয়ের বাজারে যদি আগুন লাগে, কিন্তু আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে। আমি তাহির যদি এখানে বিপদে পড়ে যাই, সবাই আমার সেভ করবে, কিন্তু কবরে যে মানুষটা বেনামাজির কারণে বিপদে পড়ছে, পৃথিবীর কোন মানুষ তার খবর নেওয়ার কোন সুযোগ নাই। আর টিনের ঘরে চালটা দিয়ে শিকা ফুটা থাকে, এই টিনের ফুটা দিয়ে পানি পড়ে, মানুষ ফুটাটা বন্ধ করা যায় যেন ঘরে পানি না পড়ে। আর আপনার দাদা, আপনার বাবা কবরের মধ্যে একা একা পড়ে আছে, বৃষ্টির পানি কবরে ঢুকতেছে, বন্যার পানি কবরে ঢুকতেছে, সাপ বিচ্ছু পোকামাকড় কবরে ঢুকে আছে, গোশতগুলা খড়ি থেকে খুলে গেছে, হাড্ডিগুলা বিছাইয়া বিছাইয়া পড়ে আছে। এটাই তাহির দেহ, নিথর দেহ পড়ে থাকবে। মানুষ আমাকে এবারে বিছাই দিয়ে দিবি, কে হইব আতর লোবান, কে হইব জল। হাসেন মিয়া, নিজের চোখের সামনে বন্ধুটা চলে গেছে, আর ফিরে আসে নাই। ওই বন্ধুর কারণে খেলার মাঠে আপনার আড্ডা কিন্তু বন্ধ থাকে নাই। আপনার বাবা চলে গেছে, আপনি কি মনে করেন বাপটা বাজার করতো, এই বাজারটা কে করবে, আপনার টেনশন ছিল। আর বাবা আপনি একা করেন নাই, ঘরে গরু আছে, দুধ দোহন করে বিক্রি করে বাজার আনতে হবে, আপনি একা অনেকে যান নাই। আপনি চলে যান দুনিয়া থেকে, দেখবেন দুধ বিক্রি করার নাম স্বভাব হবে না। এই জন্য বললাম, আমার সাথে নীরব থাকে, নীরব। কে হইব আতর লোবান, কে হইব জল, কে হইব বড়ই পাতা, নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে বলো রে সবাই, হায় হায়। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, ভাই কান্দে, বোনে কান্দে, কান্দে আপনজন। কান্দিয়া কান্দিয়া জনম
বিদায় লোমাই দিব রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। ও যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বুঝা দিয়া যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগতো ওই কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে যেত, এমন ভাবে তারা কান্নাকাটি করতেছে। বেনামাজি হইয়া কবরের কাছে মাটির চাপা রেডি, সাপের দংশন রেডি, জাহান্নামের আগুন কবরে ঢুকে দেওয়া হবে। এই কবরে আপনি কয়দিন করে থাকবেন শিওর নাই। যদি আপনি ইমানদার হতে পারেন আপনার ডান পাশে কবরে যাওয়ার সময় ইমানদার হলে আমার আল্লাহ আসমান জান্নাত থেকে একটা গালিচা তোমার নিচে বিছায়া দিব। আর ইমানদার যদি হতে পারে আপনার ডান পাশে একটা নূরের বাতি কবরে ছলমল ছলমল করবে। আল্লাহু আকবার গেল সলমান জলমল করবে সেই নূরের আলো। জিজ্ঞাসা করা হয় তাই হুজুর এই আলোটা কিসের আলো? এটা সূর্যের কোনো আলো নয়, এটা চাঁদের কোনো আলো নয়, এই আলোটা হলো তোমার নেক আমল। আর আপনার বাম পাশে আরেকটা নূরের বাতি জ্বলবে। আজকে যে আমি 2টা আর 7টা পোলা পারলে পাগড়ি পরে দিলাম আমরা, এই হাফেজ গুলা যে হাফেজ হয়েছে এই কোরআনের মহব্বত বলে কি লাভ আছে? আপনারা শুনে যান। ওই কবরের ভিতরে যদি আপনি ইমানদার হয়ে যান তাইলে আপনার কবরের ভিতরে এমন আবার এদিকে থাকার না, এটা তো বিক্রি হচ্ছে মনে হচ্ছে, আমার দিকে থাকার না। সবাই জবান করে কন্যা আল্লাহু আকবার। যদি আপনি ইমানদার হতে পারেন ডান পাশে আপনার অলংকার, ইমানের অলংকার হল নেক আমল, এই নেক আমলগুলো আপনাকে আলো দিবে। আর বাম পাশে আরেকটা নূরের বাতি আলো দিবে। জিজ্ঞাসা করা হবে তুমি কে? আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআনকে মায়া করলে লাভ আছে না নাই? আর জবান করে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি এখনো সময় আছে, ভালো করলে কবরে ভালো কিছু অপেক্ষা করতেছে। যদি আপনি ভালো কিছু করতে না পারেন তাহলে আজীবন কবরের ভিতরে শাস্তি ভোগ করা লাগবে। আমার নবী বলে আমি মেরাজে গিয়েছি, আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর রাজা বড় কবরের রাজা। এই কবরের রাজা বড় ভয়ঙ্কর। এই কবরের রাজা এত কঠিন। আল্লাহর হাবিব বলেন হে আমার সাহাবীরা ও আমার উম্মতেরা, তোমরা কবর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে এই দোয়া শিখাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবর আযাব থেকে আমি আশ্রয় চাই। এই জন্য যুবক এই কবরে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আর জবান খুলে দেন আছে না নাই? এই জন্য বন্ধুরে হেলাই হেলাই জীবন ধ্বংস করা যাবে না। এই জন্য আপনাকে বলতে চাই কয়দিন পর্যন্ত আমরা কবরে থাকবো জানি না। এই মাদ্রাসার মাহফিলে যারা এসেছেন এই মাহফিলটা জীবন হোক আমরা চাই কি চাই না? এই জন্য আমি মাঝে মাঝে বলি হেলাই হেলাই কার্য নষ্ট রে। কইতাম মেরে বাজার পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। আমি হাসি সুরা দিচ্ছি না, বাস্তব কথা বলছি। 5 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে।